ওবেসিটি, এটা একটা বিশাল বার্ডেন আমাদের জন্য, এবং এটার সাথে আসলে ইন্টারলিঙ্কড অনেকগুলো ডিজিজ আছে। আমি যদি বলি ডায়াবেটিস, থাইরয়েড হরমোনজনিত সমস্যা, এবং পাশাপাশি পিসিওএস যেটা বলছিলেন। তো এই যে এখন মানে আমাদের ইয়াং জেনারেশন স্পেশালি তারাও এই ধরনের রোগগুলোতে যে আক্রান্ত হচ্ছে, এর পিছনে আসলে কারণ কি বলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ। আসলে ওবেসিটি নিয়ে যদি বলতে হয় আমাদের, তাহলে একটু আগে যেটা বলছিলাম যে ওভার নারিশমেন্ট আসলে হয়ে যাচ্ছে, বেশি বেশি আমরা খাচ্ছি এবং খাবারের অ্যাভেলেবিলিটি বেশি হয়ে গেছে, এবং খাবার যে খরচ করা, এক্সারসাইজ করা, সেটার জায়গায় কমে গেছে। সেজন্য যেটা হচ্ছে যে আসলে আমরা মোটা হয়ে যাচ্ছি, এবং মোটা হয়ে গেলে আপনি জানেন যে যারা মোটা এবং যারা চিকন যদি কম্পেয়ার করেন, তাহলে কিন্তু যারা মোটা তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 10 গুণ বেশি, 10 টাইমস। এবং যারা মোটা তাদের কিন্তু হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি, লিভারে চর্বি জমা পড়ার সম্ভাবনা বেশি, হাঁটুতে ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি, স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম, আমাদের বিখ্যাত নাক কান গলা বিশেষজ্ঞ আছেন এখানে, ওনারাও পান এই ধরনের রোগী। স্লিপ অ্যাপনিয়া, রাতেরবেলা এই ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যাচ্ছে, সারা রাত নাক ডাকছে। সব আগে বলতো নাক ডাকা বদভ্যাস, কিন্তু ওনারা এগুলো বেশি ডিল করেন যে নাক ডাকা কিন্তু একটা বিশাল রোগ, বিশাল বড় একটা অ্যালার্মিং সাইন। হ্যাঁ, একটা রোগ। রাতেরবেলা অক্সিজেন টেনশন কমবে, এবং এই অক্সিজেন কমে যাওয়ার কারণে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার কারণে কিন্তু তার হৃদরোগ, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, ডায়াবেটিস হওয়া, এবং ঘুমের মধ্যে মারাও যায় অনেকে। ঠিক আছে, এটারও চিকিৎসা রয়েছে। তো মোটা হওয়ার কারণে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হয়, নেক যাদের শর্ট থাকে তাদের। তো এগুলো আমাদের খেয়াল করতে হবে। এবং এই যে একটু আগে যেটা বললাম যে স্টেরয়েড মেডিসিন, অনেক সময় মেডিসিনের কারণে, যেমন ঘুমের ওষুধ, টেনশনের ওষুধ, এগুলো খেলেও কিন্তু মানুষ মোটা হয়। সেগুলোর ব্যাপারে খুব কেয়ারফুল থাকতে হবে। মেডিকেশন রিলেটেড ওবেসিটি কিন্তু খুব কম, রেশনাল ইউজ যেন হয়। আর এটা বলবো যে আমরা যে ডায়াবেটিসের কিছু ওষুধ রয়েছে, যেমন ইনসুলিন, কেমন ইনসুলিনের কারণে কিন্তু মানুষ মোটা হয়। একটা ওষুধ রয়েছে ডায়াবেটিসের গ্লাইকোজাইড, সেটা খেলেও কিন্তু মানুষ মোটা হয়। তো সেজন্য ডায়াবেটিসের ওষুধটাকে আমরা 3 ভাগে ভাগ করে ফেলি। যে ওষুধ কিছু ওজন বাড়ায়, কিছু ডায়াবেটিসের ওষুধ, কিছু ডায়াবেটিসের ওষুধ আছে ওয়েট মেনটেন করে, নিউট্রাল, আবার কিছু ওষুধ আছে ওজন কমায়। সেটাই এখন পপুলার সারা পৃথিবীতে, যে ওজন কমানোর চিকিৎসা, এটাই সারা পৃথিবীতে, এটা নিয়ে এখন আলোচনা বেশি, গবেষণা বেশি, এবং সারা বিশ্বে এটা নিয়ে কাজ হচ্ছে বেশি। এবং খুবই ইম্পর্টেন্ট, খুবই খুশির কথা হচ্ছে সারা বিশ্বে ওজন কমানোর যে ধরনের চিকিৎসা রয়েছে সবই কিন্তু এখন বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। এবং সেটার মাধ্যমে কিন্তু ওজন কমানোর মাধ্যমে কিন্তু যদি সায়েন্টিফিক ওয়েতে কেউ ওজন কমায়, বৈজ্ঞানিকভাবে, কেমন একদম সব খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, খালি ঘি মাখন খেলাম, ভাত রুটি খাওয়া বন্ধ করে দিলাম, দিনে 14টা ডিম খেলাম, তো এটা কিন্তু মানুষের ক্ষতি করে, যেটাকে আমরা বলি যে কেটো ডায়েট। কেমন কেটো ডায়েট কিন্তু ইজ সিরিয়াসলি হার্মফুল ফর বডি। আমি বলবো যে কেউ যদি এই যে লো ক্যালোরি ডায়েট, লো কার্বোহাইড্রেট ডায়েট, 40%-এর কম যদি কার্বোহাইড্রেট হয় তাহলেও ক্ষতিকর, 70%-এর বেশি কার্বোহাইড্রেট হলেও ক্ষতিকর। আপনি শুনে অবাক হবেন, বাংলাদেশের অ্যাভারেজ ডায়েটে 85% কার্বোহাইড্রেট। আমরা ভাত খাই 3 বেলা, অনেক বেশি। ভাত দিয়ে আলু ভাজা খাই, রুটি দিয়ে সুজি, মানে কার্বোহাইড্রেট দিয়েই কার্বোহাইড্রেট খাচ্ছি। সুজি খাই 100% কার্বোহাইড্রেট, রুটি দিয়ে সুজি যদি খাই, কেমন ভাত দিয়ে আলু ভর্তা যদি খাই 100% কার্বোহাইড্রেট। এরকম অন অ্যান অ্যাভারেজ 85% আমাদের কার্বোহাইড্রেট, এটা কমিয়ে আনতে হবে। 70%-এর বেশি কার্বোহাইড্রেট হলেও খারাপ, 40%-এর কম কার্বোহাইড্রেট। কিন্তু কেটো ডায়েটে কতটুকু থাকে জানেন? 10% কার্বোহাইড্রেট থাকে। দিস ইজ সিরিয়াসলি হার্মফুল ফর হেলথ। এবং কেটো ডায়েট যারা করবে, লো কার্বোহাইড্রেট ডায়েট যারা করবে, তাদের কিন্তু হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুর ঝুঁকি 52% বেড়ে যায়, ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যুর ঝুঁকি 50% বেড়ে যায়, এবং খাদ্যনালীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা 35%। এই যে পরিসংখ্যানগুলো বলছেন, এগুলো ডেফিনেটলি এভিডেন্স বেসড, এবং সেটা গবেষণার মাধ্যমে উঠে এসেছে। আপনি যদি ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজির ওয়েবসাইটে যান, মানে তাহলে দেখবেন যে এগুলো সব দেয়া আছে। কিন্তু যেখানে ইউটিউব ভিডিও দেখবেন মাঝে মাঝে, কিন্তু মানুষ আসলে ছুটছে কিসের পিছনে? মানে চটকদার বিভিন্ন বিজ্ঞাপন, এবং মানুষকে বলা হয় না, শুধু বলা হয় যে এই ভাত রুটি বন্ধ করলে কি কি সুবিধা, কিন্তু কি কি অসুবিধা মুদ্রার ওই পিঠটা তো আসলে দেখানো হয় না মানুষকে। সেজন্য মানুষ যেটা চায় যে অল্পতেই আমি 3 দিনেই আমি 20 কেজি ওজন কমে যাবে, 7 দিনেই 15 কেজি কমে যাবে, কেমন এটার প্রতি মানুষ বেশি প্রলুব্ধ হয়। কিন্তু কি ক্ষতিটা হয়ে যাচ্ছে যখন হাসপাতালে রোগীরা অসুস্থ হয়ে ভর্তি হয়, কেমন সিসিউতে হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হয়, ডায়াবেটিক কেটোসিস নিয়ে ভর্তি হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, কিডনি খারাপ হয়ে ভর্তি হয় এই ধরনের ডায়েট করতে গিয়ে। তখন তারা বুঝে, প্রথমে এসে বলে স্যার আমি তো এটা ভুল করে ফেলছি। কি ভুল করেছেন? আমি তো ইউটিউবে ভিডিও দেখে
আমি ভাত রুটি খাওয়া বন্ধ করে ওজন টোজন কমিয়ে আমি ডায়াবেটিসের ওষুধ বন্ধ করে প্রেশার ওষুধ নাকি বন্ধ করে ফেলা যায় এইসব খাওয়া দাওয়া বন্ধ করলে এই করে আমি দিনে 8টা করে ডিম খাচ্ছি আর মাখন খাচ্ছি আর শুধু সবজি খাচ্ছি ওষুধ বন্ধ করে দিয়েছি ভালো আছি আমি কিন্তু এখন তো আমার হাসপাতালে ভর্তি হওয়া লাগলো আমি তো একটা বিরাট ভুল করে ফেলছি প্রথমে এসে বলে তো এইগুলো আসলে আমি বলবো যে চিকিৎসক আপনার বন্ধু আপনার নিকটবর্তী যে কোনো চিকিৎসক যে কোনো আপনি ইন্টারভেনশন করার আগে যে কোনো ডায়েট যে কোনো মেডিকেশন যে কোনো প্রসেস ফলো করার আগে ইউটিউব দেখে কোনো সময় কোনো সিদ্ধান্ত নেবেন না